আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো এবং আইসিটি যে বিষয়টা আছে এই বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে তোমার প্রবলেম থেকে থাকে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি কিছু শিখতে পারবে। তো চতুর্থ অধ্যায় আমরা জানি, তোমাদের যে চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে HTML ওয়েব পেজ ডিজাইন। তো HTML ওয়েব পেজ ডিজাইন এই যে চ্যাপ্টারটা আসলে এই চ্যাপ্টারে আমরা মেইনলি যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে কীভাবে আমরা একটা HTML ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। তো আমরা জানি যে ওয়েব পেজ তৈরি করতে গেলে আমাদের ওই নোটপ্যাডে টাইপ করে, অনেকেই জানি না, নোটপ্যাডে টাইপ করে আমাদের ওই কোডগুলো লিখতে হয়। তো এটার জন্য আমরা জানি যে কম্পিউটার প্রয়োজন হয় বা ল্যাপটপের প্রয়োজন হয়। আজকে আমরা দেখবো কীভাবে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই প্র্যাকটিসটা তোমরা করতে পারো। সম্পূর্ণ মোবাইল ফোন দিয়ে, এখানে তোমার ওই কম্পিউটারের প্রয়োজন নাই। মোবাইল ফোন দিয়ে যদি তুমি প্র্যাকটিসটা করতে পারো তাহলে তোমার জন্য ইজি হয়ে যায় এবং সবাই মোটামুটি প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো আমরা একটা মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাই, কীভাবে আমরা HTML কোড ব্যবহার করে একটা ওয়েব পেজ তৈরি করব এবং ওইটা রান করে দেখব। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা আমাদের যে প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢুকে এখানে লিখব HTML এডিটর লিখে আমরা সার্চ দিব। প্রথমে যে অ্যাপসটা চলে এসেছে ওইটা আমরা ইউজ করব। আরও অনেক অ্যাপস আছে, যে কোনোটা তোমরা ইউজ করতে পারো। তো আমরা প্রথম সেটা একটু ইউজ করি, HTML এডিটর এই অ্যাপসটা। এটা ইনস্টল দিব। ইনস্টল হয়ে গেছে, এখন আমরা ওপেনে দিব। ওপেনের পর আমরা এখানে এডিটর যে অপশনটা আছে এই এডিটরে আমরা চাপ দিব। এডিটরে চাপ দিলে এমন কোড চলে আসবে। আমরা প্রথমে যেটা করব, আমাদের এই যে এখানে যে কোডগুলো লেখা আছে সবগুলা কোড আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি যেটা প্র্যাকটিস করব, আমি যদি প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারি তাহলে আমার ওই সৃজনশীল বা যে কোনো রকমই প্রশ্ন আসুক না কেন আমার লেখাটা ইজি হবে। তো তোমরা জানো যে HTML এর প্রথম দিতে হয় HTML এর পরে HTML যে কোডটা লিখবো সেটা আমি আবার শেষ করে দিচ্ছি /HTML। তারপরে জানো যে হেড থাকে HTML এর পরে HEAD হেড, তারপর হেড আবার ক্লোজ করি। এখানে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট এই কর্নারে /HEAD হেড ক্লোজ। হেডের ভিতরে থাকে টাইটেল TITLE, আবার টাইটেল ক্লোজ করে দেই TITLE টাইটেল ক্লোজ। হেডের পরে জানো যে থাকে বডি BODY বডি, তারপরে আবার বডি ক্লোজ করি /BODY বডি। এখন এই বডির ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা ট্যাগ লিখি। P ট্যাগ শুরু দিলাম, আবার P শেষ করলাম, প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফের ভিতরে আমি কিছু লেখা লিখি, যে লিখলাম মনে করো দিস লাইন ইজ, বোল্ড লেখাটা আমরা মোটা করব চাচ্ছি, বোল্ড করব। বি দিলাম, বি ট্যাগ BOLD বোল্ড লেখাটাকে মোটা করলাম। আবার লিখব অ্যান্ড ইটালিক করব আমরা আই ট্যাগ ITALIC। এই ট্যাগগুলোর ব্যবহার আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখো নাই দেখে নিবা। আই ক্লোজ। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলছি, এখানে আমার বিটা লিখতে হবে, ঠিক আছে। তো মনে করো আমার লেখা হয়ে গেছে। আরও অনেক কোড আছে, এগুলো তোমরা একটু দেখে নিবা, তোমাদের বইয়েও আছে বা বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখে নিবা। তারপরে এখন এটাকে আমরা একটু রান করে দেখব। এখানে দেখো কোডের পাশে আউটপুট লেখা আছে, আউটপুটে আমরা দিব, এই দেখো যে বোল্ড লেখাটা
মোটা হয়ে গেছে, ইটালিক লেখাটা বাঁকা হয়ে গেছে। এইভাবে তোমরা বিভিন্ন কোড এখানে টাইপ করে কোডটা তোমরা আউটপুট দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এইরকম প্র্যাকটিস করে যখন তোমরা ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, যখন তোমরা এরকম সরাসরি দেখবা, প্র্যাকটিক্যালি দেখবা, তখন তোমার জিনিসটা শেখা হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তারপরে এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্নগুলো করবা, যদি সম্ভব হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ।